তো অ্যাসপিরেন্ট, এটা আমাদের রিজনিংয়ের একটা ভিডিও। তো দেখো প্রথম কোশ্চেনটা কি রয়েছে, যে ভিক্টোরিকে যদি কোডে লেখা হয়, কি লেখা আছে ভিক্টোরি, তো লিখে আগে VICTORY। ভিক্টোরিকে কোন কোডে লিখেছে? XGERQPA, তাই না? তাহলে কিন্ডেলকে কিসে লেখা হবে? তো ভিক্টোরি থেকে ভি থেকে ইতে আসতে গেলে আমরা কি করতে পারি? যদি আমরা ABCD যে অ্যালফাবেটিক অর্ডারটা আছে সেটা যদি দেখি, তো প্রথমে +2 হয়েছে, তারপরে -2, তারপর আবার +2, -2, প্লাস মাইনাস প্লাস, আর সব 2 2 করে বেড়েছে আর একটা কমেছে, তাই না? তাহলে এবার কিন্ডেলটাকে কি করা যায়? KINDLE। তাহলে প্রথমটা +2 যদি হয়ে যায় তাহলে M, তারপর একটা -2 মানে হচ্ছে G, তাহলে প্রথমে MG। তার মানে দেখে এখান থেকে বুঝতে পারছি কোন অপশানটা হয়ে যাবে আমাদের, অপশান ডি হয়ে যাবে। বাকি ওগুলো না করলেও হবে, তোমরা করে নিতে পারো, একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, সব 2 2 করে। ঠিক আছে, বেশ। তো অপশান ডি হয়ে যাবে, কারণ এখান থেকে আমরা ফার্স্ট অ্যালফাবেট বা লেটারটা দেখলেই আমরা বুঝতে পারছি অপশান ডি হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। স্মার্ট, এটাকে কোডে লেখা আছে SMART। স্মার্টকে লেখা আছে 19, তারপরে 13, 11, 8, 2, 0। ঠিক আছে, তো এখান থেকে আমরা কীভাবে পাবো যে ঠিক একই পদ্ধতিতে ফানিকেও নিয়ে আসতে হবে? তো এস থেকে আমরা, এসের কোড কি আমরা জানি 19, এমের কোড কি আমরা জানি, এমের কোড 13, এর কোড কি জানি 1, আর এর কোড কি জানি 18, আর টি এর কোড জানি 20। ABCD যে অর্ডার আছে সেই অর্ডারের অনুযায়ী লিখে নেবে, তাহলেই দেখতে পাবে এই কোডটা। তাহলে এবার ফানিকে আমরা কি লিখতে পারি? FUNNY। ফানিকে যদি লিখতে চাই তাহলে এফের কোড কি জানি 6, ইউ এর কোড কত হবে 21, এন এর কোড কত হবে 13, আর একটা এন এর কোড 13, আর ওয়াইড কোড কত হবে 25। তো কোন অপশানটা হয়ে যাবে এই অনুযায়ী আমাদের অপশানটা দেখো, অপশান সি হয়ে যাচ্ছে। 6, 21, এই অনুযায়ী আমাদের অপশানটা 6, 21, 13, 13, 25, অপশান এ হয়ে যাচ্ছে। অপশান এ হয়ে যাচ্ছে এই অনুযায়ী, তাই না? অপশান এ হয়ে যাচ্ছে, বেশ ঠিক আছে। তো একটু ভুল বললাম, এটা এন মানে হচ্ছে 14, এন মানে হচ্ছে 14, তাই না? তাহলে অপশান এ হবে না। 6, 21, 13, এই 6, 21, 14, 14, 25, মানে অপশান সি হয়ে যাবে। একটু ভুল বলেছিলাম। এফের কোড হচ্ছে 6, ইউ এর কোড 21, এন এর কোড 14, আর একটা এন এর কোড 14, ওয়াই এর কোড 25, তাহলে অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক। ঠিক আছে, তো অপশান এ নয়, অপশান সি হয়ে যাবে সঠিক। বেশ, চলো পরবর্তীটা দেখি। এবার বলেছে যে প্রদত্ত বিকল্প শব্দ থেকে এমন শব্দ নির্বাচন করুন যা প্রদত্ত শব্দের অক্ষরের ব্যবহার করে গঠন করা যায় না। তো তাহলে দেখো কোনটা হতে পারে অপশান। এটা কি আছে? মার্চেন্টাইল যে শব্দটা আছে মানে হচ্ছে বাণিজ্য সংক্রান্ত। মার্চেন্টাইল মানে জানতে গেলে বাণিজ্য সংক্রান্ত। তো এই যে শব্দটা, এর মধ্যে থেকে আমরা এই নিচের ABCD থেকে কোনটা বানাতে পারবো না, তাই তো? তো দেখো প্রথমটাই যদি অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে কাটে, কারণ TRUCE প্রথম অনুযায়ী আছে, ইউ আছে, তো ইউ কিন্তু মার্চেন্টাইলে কোথাও লেটারটা ইউজ হয়নি, তো অপশান এই হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখি। আচ্ছা, এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এটা। দেখো একটু অন্যরকম লাগবে, যে কি বলা আছে, যে 7 জন ক্রীড়াবিদ ABCDEFG একটি রেসে অংশগ্রহণ করে। একটা রেস আছে যাতে 7 জন অংশগ্রহণ করছে। রেস অনুযায়ী প্রথমে কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 7 এরকম হয়ে থাকে। তো এবার কি বলেছে, এর থেকে এগিয়ে, আছে এর থেকে এগিয়ে, কিন্তু এফের পিছনে আছে। ঠিক আছে, ডি বলেছে শুধুমাত্র 2 জন ক্রীড়াবিদের থেকে এগিয়ে আছে, মাত্র 2 জনের থেকে এগিয়ে আছে, মানে ডি তাহলে এখানে বসবে।
আচ্ছা, জি শেষে চলছে, তার মানে একদম শেষ লাস্ট 7 নম্বরে চলছে। সি ছুটছে মাত্র 2 অ্যাথলিটসের পেছনে, মানে মাত্র 2 জনের ঠিক পিছনে ছুটছে সি। এফ প্রথমে নেয়, এফ প্রথমে নেয়, তাই তো? তাহলে এই অর্ডারটাকে এবার আমরা কি করতে পারি, এফকে আমি এখানে বসাতে পারি, ইকে এখানে বসাতে পারি, একে এখানে বসাতে পারি, তাছাড়া তো কোনো অপশান নেই। আর একটা অ্যালফাবেট রয়ে গেল, সেটা হলো অপশান মানে বি। তো এবার কি চেয়েছে উত্তরটা জানতে, পিছন থেকে চতুর্থ অবস্থানে দৌড়াচ্ছে কোন ক্রীড়াবিদ, 1 2 3 4, মানে ই দৌড়াচ্ছে, ই মানে হয়ে গেল তাহলে অপশান বি হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। একটি নির্দিষ্ট কোডে ACDকে 12 লেখা হয়েছে, ACDকে 12 লেখা হয়েছে, কীভাবে হতে পারে এটা দেখো। যদি এ মানে 1-এর কোড, সি মানে 3 আর ডি মানে 4 যদি আমরা গুণ করে দিই তাহলে এই 12টা পেয়ে যাচ্ছি না? তাহলে ঠিক একই কায়দায় ই, সি এবং জিকে কি লিখব, ই মানে কি 5, সি মানে 3 আর জি মানে কি 7। তাহলে 5 3 15 আর 5 5 3 15 আর 7 15 105 হয়ে যাবে, 105 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, তো অপশান এ হয়ে যাবে। 5 3 আর 7-এর গুণফল কত হয়ে গেল, 5 3 15 আর 7 15 105, অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট। মানে যে কোডগুলো আছে, মানে যে অর্ডারে তারা থাকে ABCD, সেগুলোকে প্রত্যেকটাকে গুণ করে দিলে আমরা পেয়ে যাব। বেশ, চলো পরবর্তীটা দেখি। এটা একটা রং নাম্বার বেস সিরিজ, এখানে দেওয়া আছে 192, তারপরে দেওয়া আছে 169, 144, 121, 180 এবং 64। তো এর মধ্যে কোনটা ভুল রয়েছে এটা জিজ্ঞেস করছে। দেখো এটা যদি দেখি, এটা 8 স্কোয়ার, এটা 10 স্কোয়ার, এটা 11 স্কোয়ার, 12, 13 এবং 14 স্কোয়ার, মানে সমস্তগুলো স্কোয়ার, কিন্তু 80টা কিন্তু কোনো পারফেক্ট স্কোয়ার নয়। তাহলে 80টাই হয়ে যাবে আমাদের উত্তর, অর্থাৎ অপশান বি। এখানে কি হওয়া উচিত ছিল, 8 10 11 12 সব পরপর আছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 9 স্কোয়ার, মানে 81 হওয়া উচিত ছিল। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখি। এটা একটা মিসিং নাম্বার সিরিজ, ওটা রং নাম্বার সিরিজ গেল, এটা মিসিং দেওয়া আছে 310, তারপরে দেওয়া আছে 285, 308, তারপরে মিসিং আছে, তারপরে আছে 306, 293 এবং সর্বশেষে আছে 304, তাই তো? তো এখানে আমাদের কি লজিকটা কাজে হতে পারে, দেখো যদি এখান থেকে আমরা এখানে যাই -2 হয়েছে, মানে গ্যালোপিং দিয়ে এখান থেকে যদি আমরা এখানে যাই -2, আর এখান থেকে যদি এখানে যাই -2, ঠিক আছে। কিন্তু এইটা আমার জানতে হবে, তাহলে এখান থেকে এখানে কি হয়, -2 বা 4 বা কি, আমি একবার দেখে নিই কী হতে পারে। দেখো 285, তারপরে এখান থেকে আবার ঠিক একই অর্ডারে এখানে পেতে হবে, মানে এখান থেকে যদি দেখি এইটা বেড়েছে, তার মানে আমি বাড়িয়ে দেখি, কত বাড়িয়ে দেখতে পারি, 4 দিয়ে একবার দেখি, যে যদি 4 বাড়াই 285 + 4 করি তাহলে হবে 289। এবার 289-এর সঙ্গেও যদি আমি 4 যোগ করি দেখো তাহলে হয়ে যাবে 293। তো আমার এই লজিক ঠিক আছে, তো আমাদের অপশান মানে কোনটা উত্তর হয়ে যাচ্ছে মিসিং নাম্বারে, 289। 289 মানে হচ্ছে অপশান ডি এক্ষেত্রে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি, কারণ অনেকগুলো প্রশ্ন আছে, বেশি সময় নষ্ট করা যাবে না। এখানে TVX, তারপর আছে SUW, RTV, QSU এবং নেক্সটটা মিসিং আছে। এবার এই লজিক অনুযায়ী আমাকে পরবর্তী যে জায়গাটা ফাঁকা আছে সেটাকে ফিল করতে হবে, তাই না? তো এখান থেকে যদি আমরা দেখি, টি থেকে এসে যেতে গেলে -1 হয়, এস থেকে আরে -1, আর থেকে কিউএ -1, তাহলে কিউ থেকে যদি আমি -1 করে দিই তাহলে কত পেয়ে যাব, প্রথম লেটারটা পি পেয়ে যাব। আর একটা অপশানেই একমাত্র আছে পি, আর সেটা কি না অপশান ডি। তাই বাকিগুলো আমরা চেকই করলাম না, চাইলে তোমরা চেকটা করে নিতে পারো। তো আমরা এখান থেকেই বুঝে গেলাম যে কোনটা হয়ে যাবে, অপশান ডি, কারণ ফার্স্ট লেটারটা আমি পি পেয়ে গেলাম। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। 9 নাম্বার, চলো পরবর্তীটা দেখি এবার। সি, প্রথমটা যেটা দেওয়া আছে CIEO, তারপরে JAAU, তারপরে QSWA, তারপরে দেওয়া আছে
কে এস ই এবং নেক্সটটা মিসিং আছে, তাই তো। এবার এটাকে আমাদেরকে ওই ফাঁকা জায়গাটাকে পূরণ করতে হবে। কীভাবে করতে পারি দেখো, সি থেকে জেতে আমরা কিভাবে যেতে পারি, সি থেকে জেতে +7 করে, তাই না। আই থেকে এতে, আই থেকে এ মানে পিছন দিকে -8 করে পাবো। ই থেকে আয়ে কীভাবে পাবো, ই থেকে এ কী করে পাবো, সেটাও মাইনাস হবে, কত -4। আর ও থেকে ইউ কী পাবো +6। এই একই কায়দায় এখান থেকেও এটা পাবে আর এখান থেকেও এটা। তাহলে এখান থেকে যদি আমি এখানে এই একই কায়দায় নিয়ে আসতে চাই, তাহলে প্রথমটা এক্সের সঙ্গে +7 করব। এক্সের সঙ্গে যদি আমরা +7 করি তাহলে কি পেয়ে যাব, এক্সের সঙ্গে +7 করলে ই পেয়ে যাব। তারপরে কে এর সঙ্গে -8 করলে আমরা কি পেয়ে যাব, কে এর সঙ্গে যদি আমরা -8 করি তাহলে সি পেয়ে যাব। তারপরে এসের সঙ্গে যদি আমরা -4 করি, এসের সঙ্গে যদি আমরা -4 করি তাহলে কি পেয়ে যাব, ও পেয়ে যাব। আর লাস্টে এর সঙ্গে যদি আমরা -4 করি তাহলে কি পেয়ে যাব, এর সঙ্গে যদি আমরা -4 করি, এর সঙ্গে যদি -6 করি, কারণ এটা এটা +7, তারপরে এটা -8 -4 এবং লাস্টেরটা +6, তাহলে এর সঙ্গে যদি আমরা +6 করি তাহলে কি পেয়ে যাব, আই পেয়ে যাব। আই মানে ECOI এইটা পেয়ে যাব। এটা মানে কোনটা হয়ে যাচ্ছে, অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট। মানে প্রথমটা +7 হচ্ছে, তারপরটা -8, তারপরটা -4 এবং লাস্টেরটা +6, এই অর্ডারেই সবগুলো হচ্ছে। এখান থেকেও এটা পাবো, এখান থেকেও এটা, এখান থেকেও এটা, আর এখান থেকেও এটা, ওই একই কায়দাতে। তো অপশান বি হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। এটা একটা ক্যালেন্ডার সম্বন্ধিত রিজনিং। তো যদি 31শে ডিসেম্বর, ডিসেম্বর 2009 বৃহস্পতিবার হয়, তাহলে 25শে ডিসেম্বর 2010 সাল কী বার হবে, এটাই আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো দেখো এখান থেকে আসতে গেলে 31 থেকে যদি আমরা এখানে আসতে যাই তাহলে মাইনাস করে আসতে হবে, তাই না। 31 এটা 25, আমি মাইনাস যদি করতে যাই তাহলে মাইনাস কত পাবো, 6। এটা তো মিলে যাচ্ছে, কিছু করার দরকারই নাই। আর এখান থেকে যদি আমরা এখানে আসতে পারি 2009 থেকে 10 মানে +1। তো এবার এই দুটো যদি করি প্লাসে মাইনাসে মাইনাস, মানে 6 থেকে 1 বিয়োগ দিলে 5, সাইন বড় সংখ্যা রাখে মানে -5। তাহলে বৃহস্পতিবার থেকে যদি আমরা -5 করে দিই, বৃহস্পতিবারকে -5 করে দিলে আমরা কি পেয়ে যাব, শনিবার বা স্যাটারডে পেয়ে যাব, শনিবার বা স্যাটারডে। অর্থাৎ অপশান সি হয়ে গেল আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। একটি সাংকেতিক ভাষায় রামায়ণ RAMAYANA রামায়ণাকে কি লেখা হয়েছে, AMARAN এবং লাস্টে AY। তাহলে তুলসী দাসকে কি লেখা হবে, TULSIDAS। তুলসী দাস কি রামচরিত মানুষের রচয়িতা, আমরা জানি ইতিহাসের এটা একটা প্রশ্ন। তুলসী দাস কী রচনা করেছে, রামচরিত মানুষ রচয়িতা। তো এবার আমাকে এখানে যেটা দেখতে হবে যে কোডটা কীভাবে আসছে। তো চলো দেখা যাক কীভাবে আসছে। 1 2 3 4 5 6 7 8, তাহলে আমি চারটে করে একটু ভাগ করে দিই, জিনিসটা বুঝতে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এটা প্রথমে এখানে এসছে, তারপরে এমটা এখানে এসছে। তাও এখানেও যদি তাই করি 1 2 3 4 ভাগ করে নিই, এসটা প্রথমে এখানে আসবে, তারপরে এল এখানে আসবে, তারপরে আরটা এখানে গেছে মানে টিটা এখানে, মানে আর এখানে এসছে, তারপরে এ তার মানে ইউ এটা। তাহলে SLUT কোথায় আছে, একমাত্র অপশান ডিতেই আছে। বাকিটা আর করলাম না, চাইলে তোমরা দেখে নিতে পারবে, ওই একই এরকম করে কোনাকুনি জায়গা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো অপশান ডি হয়ে গেল এটা আমাদের উত্তর। পরেরটা দেখব যে পরেরটা কি বলেছে, একটি নির্দিষ্ট কোড ভাষায় 1875কে বলা হচ্ছে উন্ড দ্য রাউন্ড ওয়াচ, আর 1643কে কী বলা হচ্ছে, এ কেক ইজ রাউন্ড, আর 72
এই 7321কে কী বলা হয়েছে, ওয়াচ এ রাউন্ড হুইল। তো এখানে ওয়াচ এর কোড কোনটা জিজ্ঞেস করেছে। দেখো প্রথম সেন্টেন্সেই কথাটা ওয়াচ আছে, আর কোথাও আছে দ্বিতীয় সেন্টেন্সে ওয়াচ নেই, আর তৃতীয় সেন্টেন্সে ওয়াচ আছে। মানে প্রথম ও তৃতীয় সেন্টে কোন কোডটা ব্যবহার হয়েছে, এক তিনটে জায়গায় ইউজ হয়েছে, হবে না। 8 প্রথমে আছে, তৃতীয়তে নাই। 7 প্রথম এবং তৃতীয়তে আছে। 5 একমাত্র প্রথমে আছে। তো ওয়াচের কোড কোনটা হয়ে যাবে, 7, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তীটা দেখি। বলেছে একটি শ্রেণীতে অণুর স্থান প্রথম থেকে 20তে এবং শেষ থেকে 10-এ। আবার ওই অণুরই স্থান বলছে শেষ থেকে সে 10 নম্বরে আছে। তাহলে শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রীরা আছে। অণুকে দুবার এই ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে বা প্রথম থেকে এবং শেষ থেকে কাউন্ট করা হয়েছে দুবার। তাই প্রথমে 20 আর 10-এ 30 করে -1 করে দাও, কারণ অণুকে দুবার কাউন্ট করা হচ্ছে দুই দিক থেকে। তো 29 হয়ে যাবে কারেক্ট, অর্থাৎ অপশান ডি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। এখানে দেখো সিস্টারের একটা কোড দেওয়া আছে, অনের একটা কোড দেওয়া আছে, টয়ের একটা কোড দেওয়া আছে। তো SON সন কী হবে, তাই না। এস ওখানে আছে দেখো 5, তো এখানে 5 লিখলাম। ও এর কোড কী আছে, TOY, টয়ের জায়গায় 2 দেওয়া আছে ওতে, বা ON অনের জায়গায় 2, তার মানে 2 বলতে পারি। আর এনের কোড কী হয়ে যাবে তাহলে 4, মানে 524 মানে হচ্ছে অপশান ডি। মানে ওই সমস্তগুলো থেকেই নিয়ে এখানে আমি টেনে দিলাম, তাহলে হয়ে গেল। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। এটা বলেছে P = মাইনাস, এটা রিজনিংয়ে একটা নিউমেরিক্যাল সলভ বলা যায়। আচ্ছা, কিউ মানে হচ্ছে ইনটু, আর মানে হচ্ছে ভাজিত, আর এসকে দেওয়া হয়েছে প্লাস। তো আমার এই কোডটা থেকে কোন মানটা পাবো। তো 15 প্রথমে কিউ আছে মানে ইনটু 3, তারপরে পি আছে মানে -25, তারপরে আর আছে মানে ভাজিত 5, তারপরে লাস্টে এস আছে মানে যোগ 8। আমরা বদমাস নিয়ম জানি, তো সেই অনুযায়ী প্রথমে কি হয়, প্রথমে সেই অনুযায়ী ভাগ হবে। তাহলে আমরা ভাগ করে নেব, 5 5 25, তারপরে গুণ 3 15 45। এবার যা খুশি করো। আর যেখানে মাইনাস মানে 40 থেকে এই 45 থেকে 5 বিয়োগ করলে হয়ে যায় 40, আর 40 থেকে 8 যোগ দিয়ে হয়ে যায় 48, অর্থাৎ অপশান সি হয়ে গেল এক্ষেত্রে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। অপশান সি হয়ে গেল একদম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে না। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি কি আছে। এটা একটা ব্লাড রিলেশনের কথা। অমিত বলল ওই মহিলা আমার মায়ের, মানে অমিতের যে মা আছে, আমার মায়ের নাতির, মানে অমিতের তার মানে ছেলের, আমার মায়ের মানে অমিতের মায়ের নাতির স্ত্রী, অমিতের মায়ের নাতির স্ত্রী মানে হচ্ছে এখানে ওই মহিলাটি হয়ে যাবে। মহিলাটির সম্বন্ধে কী বলা হচ্ছে না, অমিতের মায়ের নাতির স্ত্রী। তাহলে মহিলাটি অমিতের কে হয়ে যায়, পুত্রবধূ হয়ে যাবে। অপশান সি হয়ে যাবে এখানে একদম ঠিক, তাই না। পুত্রবধূ হয়ে যাবে, ডটার ইন ল হয়ে যাবে ইংরাজিতে বলতে গেলে। বেশ, চলো পরবর্তীটা দেখি কি আছে। আচ্ছা, বিবৃতি দিয়েছে সব মিষ্টি হলো খাবার। সব মিষ্টি, সমস্ত মিষ্টিকে আমরা কি বলতে পারি, খাবার বলতে পারি। তারপরে আছে সবই খাবারই স্বাস্থ্যকর। সমস্ত খাবারই স্বাস্থ্যকর। ঠিক আছে না। এবার উপসংহার বা কনক্লুশনে কী আছে, সমস্ত মিষ্টি স্বাস্থ্যকর। সমস্ত মিষ্টি স্বাস্থ্যকর, হ্যাঁ প্রথমটা ঠিক। দ্বিতীয়টা কিছু স্বাস্থ্যকর মিষ্টি, হ্যাঁ দ্বিতীয়টাও ঠিক। তারপরে আমরা বলতে পারি মানে অপশন মানে এ আর 2 বোথ আর কারেক্ট। তো এখানে কোনটা হয়ে যাবে তাহলে, 1 আর 2 উভয়ই উপসংহার অনুসরণ করে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি এবার কী আছে। আজকের আমাদের লাস্ট 16 নম্বর কোশ্চেন। একটি নির্দিষ্ট কোড ভাষায় ফেন্ডকে লেখা হয়, ফেন্ড মিন্স দুর্বল, সেটাকে একটা কোডে লেখা হচ্ছে। তো সেই অনুযায়ী গেমকে লেখা হচ্ছে, তাহলে পোলকে কী লেখা হবে,
তো কী লেখা হবে বলো? যদি এখান থেকে আমরা দেখতে চাই, আগে এটা লিখি, FAINT ফেনকে কী লেখা আছে 20, 14, 91, 6। তো এখান থেকে যদি বুঝতে চাই তাহলে কি হতে পারে জিনিসটা, যে দেখো টি এর কোড কত 20, তাই না? তাই আমরা এল এর কোড প্রথমে কী নেবো, এল এর কোড নিয়ে নেবো 12। তারপরে আছে এন এর কোড হচ্ছে 14, তার মানে আয়ের কোড নিয়ে নেবো, আয়ের কোড কী হয়ে যাবে, আয়ের কোড হয়ে যায় 9। ঠিক আছে, এখানে আছে এফ এর কোড 6 লাস্টে, তার মানে পি এর কোড একদম লাস্টে আসবে, পি এর কোড লাস্টে মানে হচ্ছে 16, আর ও এর কোড কত হয়ে যায়, তার মানে 15, তার মানে 12, 9, 15, 16। 12, 9, 15, 16 কোথায় আছে, 12, 9, 15, 16, অর্থাৎ অপশান বিতে আছে 12, 9, 15, 16। তো এক্ষেত্রে আমাদের এই কোডিং ডিকোডিংটা হয়ে যাবে অপশান বি উত্তর, 16 নম্বরে কোডিং ডিকোডিংয়ের উত্তর হয়ে যাবে অপশান বি। তো আজকে রিজনিংয়ের কোশ্চেন এই কোটেই, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।